রাহুল গান্ধী মালদায় এসছেন। মালদায় কংগ্রেসের সবাই ভাষণ দিলেন। রাহুল গান্ধী বহুদিন থেকেই আমি বলে আসছি তিনি হচ্ছে বিজেপির সবচেয়ে বড় অ্যাসেট। উনি কংগ্রেসের সবাই ভাষণ দিতে এসে দেখলাম বিজেপির বিরুদ্ধে অর্থাৎ মোদির বিরুদ্ধে বললেন। সেটা তিনি বলতেই পারেন, কিন্তু এটা তো একটা স্টেট ইলেকশন, রাইট? এবং তার উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের ভোটটা অ্যাকচুয়ালি দেখুন, ওখানে উনি যাদেরকে ভাষণ দিচ্ছিলেন প্রায় সবাই মুসলমান, 80-90% মুসলমান। তারা অলরেডি বিজেপিকে ভোটটা দেবে না। সেখানে তো বিজেপিকে ভোট দেবেন না এটা প্রচার করে তো লাভ নেই। তার দরকার হচ্ছে যে ওখানে মুসলমানরা যেহেতু বিজেপির বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট গড়ে তুলতে চায়, সেহেতু উনি তৃণমূল থেকে কি করে, কারণ ওখানে কংগ্রেসের ভোট ভাঙাই হচ্ছে তৃণমূল, রাইট? তো ওখানে ওনাকে বোঝাতে হবে যে কেন তৃণমূল, কেন সিপিএমকে ভোট না দিয়ে মুসলমানরা কংগ্রেসকে ভোট দেবে। এটা ছিল ওনার কাজ নেতা হিসাবে। তার বদলে উনি সারাক্ষণ অ্যান্টি বিজেপি কথা বলে গেলেন, যেটা কোনো মানই হয় না। কারণ যে লোকগুলো এসেছিল ওগুলো তো সবই মুসলমান, অ্যান্টি বিজেপি। তাদের তো নতুন করে কনভার্ট করানোর কোনো দরকার নেই। সুতরাং ওই ভাষণটাই দেখলাম সারাক্ষণ উনি মোদির বিরুদ্ধে বলে গেলেন, কিন্তু দিদি তৃণমূলের বিরুদ্ধে কিন্তু সেরকম কিছু বললেন না, হালকা টাচ। তো কী করে হবে? এটা তো একটা স্টেট ইলেকশন, যেখানে মেজর ইস্যু হচ্ছে যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট না নন মমতা ব্যানার্জির গভর্নমেন্ট। এখানে বিজেপিকে যারা ভোট দিচ্ছে, ধরুন কয়েকজন হিন্দু নায়ক এখানে ভোট দিচ্ছে, তারা কি কংগ্রেসকে ভোট দেবে না? তারা ডিটারমিন করে নিয়েছে। কারণ অবভিয়াসলি ওই এরিয়াগুলোতে, সংখ্যালঘু প্রধান এরিয়াগুলোতে যেগুলো হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছে, তারা আয়দার বিজেপিকে দেবে, না দিলে তারা সিপিএমকে দেবে। এবং তাদেরকে যদি আপনি বলেন যে কেন তারা বিজেপি বিরোধিতার জন্য কংগ্রেসকে ভোট দেবে, ঠিক আছে, যে কারণ কংগ্রেস বিরোধী হিন্দু আছে, লিবারাল ক্লাস, মুশকিল আছে। কারণ ওই লিবারাল ক্লাসটা ম্যাক্সিমামই হচ্ছে বামপন্থী, ট্র্যাডিশনালি কিন্তু কংগ্রেসের ভোটার বেস নয়। অর্থাৎ দেখা যাক যে তার সামনে 100টা লোক আছে, 100টা লোকের মধ্যে তিনি হয়তো খুব বেশি হলে 5 থেকে 6টা লোককে ক্যাটার করলেন, বাকি 90% কিন্তু 5% কিন্তু তিনি কভার করলেন না। উনি মোদিকে আদানি নিয়ে, এফস্টিন ফাইল নিয়ে যে অ্যাটাক করেছেন না করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না, সেটা তার ব্যাপার, তিনি রাজনীতি করেন, তিনি আমার থেকে ভালো বোঝেন। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে এই যে একটা ভোটের তো একটা ম্যাথামেটিক্স বলে ব্যাপার আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে কংগ্রেস যদি, মানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতাই যদি এটা না বোঝে যে তার কনস্টিটিউয়েন্সিটা কি, তিনি কাদেরকে অ্যাড্রেস করছেন, কি তার রিকোয়ারমেন্ট ভোটের, এটাই তো তিনি ক্লিয়ার না। তো যেখানে একটা টিমের সেরা, মানে একটা জিনিস ভাবতে হবে, পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেসের ভালো জমি পাওয়ার একটা চান্স আছে। কারণ মুসলমানরা তৃণমূলের প্রতি ক্রুদ্ধ, বলে লাভ নেই, কিন্তু তারা তাও তৃণমূলকে ভোট দেয় বিজেপিকে রুখতে। তারা যদি দেখে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস হচ্ছে, বিজেপিকে রুখতে, তারা যদি দেখে যে গোটা দেশে এবং বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপিকে রুখতে সবচেয়ে বেটার অল্টারনেটিভ, কারণ তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির বিভিন্ন রকম যোগসাযোগ আতাত আছে। এখানে রাহুল গান্ধীর বলা উচিত ছিল যে তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, কিভাবে কংগ্রেসের বিভিন্ন জায়গায় ভোট কেটেছে, তাহলে আমাকে ভোট দিন, কেন একটা বিজেপির বি টিমকে ভোট দেবেন, তার বদলে কংগ্রেসকে দিন, কংগ্রেস অ্যাকচুয়ালি বিজেপির এগেনস্টে লড়াই করছে। সেই মেসেজটাই তো উনি করলেন না। তো কী করে হবে? একটা পার্টি যেটার পশ্চিমবঙ্গে ভালো সম্ভাবনা আছে, কিন্তু তার নেতা নিজে এরকম নড়বড়ে, তার নেতাই স্ট্র্যাটেজিক নন, তো তিনি সেই পার্টিটাকেই বা কী চালাবেন, আর ক্ষমতায় আসলে দেশটাকেই বা কী চালাবেন? এই প্রশ্নগুলো কিন্তু আমি কংগ্রেসের সমর্থকদের করব। কংগ্রেসের কিন্তু একটা ভালো চান্স ছিল, কারণ সত্যি কথা বলতে কি, মুসলমানরা ইলেকশনে যাবে কোথায়? যখন মুসলমানদের মধ্যে যারা তৃণমূল বিরোধিতা করতে চায় তারা যাবে কোথায়? কংগ্রেস তাদের একটা বড় প্ল্যাটফর্ম হতে পারতো, সিপিএম প্ল্যাটফর্ম হবে না, আমি তো তা অনেক কারণ বলেছি। তাহলে সেই প্ল্যাটফর্মটা তারা নিতে পারলো না।